নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা চটপটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টা টমেটো নিয়ে নিয়েছি, বেশ লাল লাল টমেটো। টমেটোর মাথাটা প্রথমে কেটে ফেলে দিচ্ছি, আর টমেটোগুলোকে একটু পাকা পাকা টমেটো হলে খুব ভালো হয়। এভাবে টুকরো করে নেব সবগুলো টমেটো। ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই টমেটোগুলোকে। এই দেখুন, টমেটোগুলোকে আমি টুকরো করে নিলাম। এবার মিক্সিতে টমেটোগুলোর একটা পুরো প্লেন পেস্ট তৈরি করে নেব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এর পেস্ট তৈরি করে নিই। টমেটোর পেস্ট আমার একদম তৈরি হয়ে গেছে। এবার যেটা করব সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দাটা বেশি খাওয়া ভালো না, তাই আটা দিয়েই করছি। এখানে আমি 2 থেকে 3 কাপ আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিব এর মধ্যে আমি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। একটু স্পাইসি একটা পরোটা তৈরি করছি, তার জন্য একটু মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিলি ফ্লেক্স সামান্য একটুখানি। একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, হাফ চামচ মতো চিনি দিলেই হয়ে যাবে। এবার এই উপকরণগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি যে টমেটোর পেস্টটা তৈরি করেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও আটার সাথে এটাকে মিশিয়ে নেব। যেভাবে আমরা আটা মাখি সেভাবেই মাখতে হবে। এই দেখুন, ভালো করে আটার সাথে মিশিয়ে নেব এটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই একটু জল লাগবে, কেননা খালি টমেটোর পেস্টে তো এটা মাখা হবে না, তাই মিক্সিতে একটু জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে পুরো আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সাথে সাথে আমাদের চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না। দেখুন, আটাটা আমার মাখা হয়ে গেছে। সামান্য একটু তেল মাখিয়ে আমি 10 মিনিট এটাকে রেখে দেব। তো অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন আজকে যে আমরা টিফিনটা বানাচ্ছি সেটা হচ্ছে টমেটোর স্পাইসি পরোটা। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, একদম সফট হয়ে গেছে দেখুন। এবার এটা আমি পরোটার জন্য একটু বড় বড় সাইজ করে লিচিগুলোকে কেটে নেব। এরকম একটু বড় বড় সাইজ করে লিচিগুলো কেটে নিচ্ছি। যেটা বলছিলাম, অবশ্যই আমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেখতে ভুলবেন না। সেখানেও অনেক ধরনের রেসিপি আমরা ছাড়ছি, সেগুলো অবশ্যই দেখবেন। তো চলুন এবার পরোটাগুলো বলে নেওয়া যাক। পরোটার গোল্লাটা দিয়ে আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সুন্দর করে পরোটাটা বলে নেব। বেশ টেস্টি হয় কিন্তু খেতে, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। খুব সহজেই তৈরি হয়ে যায়, তেমন কোনো ঝামেলা নাই, তেমন কোনো জিনিসও লাগবে না, যা বাড়িতে আছে তাই দিয়েই হয়ে যাবে এই টমেটোর স্পাইসি পরোটাটা। দেখুন আমার পরোটাটা বলা হয়ে গেছে। এবার এক এক করে সবগুলোকে বলে নিব, এক এক করে গরম গরম ভেজে ব্যাস সার্ভ করে দিন প্লেটে। তো এটা আমার রেডি হয়ে গেছে। তো চলুন তাওয়াটা বসিয়ে দিই। তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়া গরম হতেই
দিয়ে দিলাম এর মধ্যে পরোটা, আর বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার দিয়ে দিব এর মধ্যে তেল। যদি আপনারা কম তেলে খেতে চান অবশ্যই তেল ব্রাশ করে নিতে পারেন, অল্প অল্প করে তেল ব্রাশ করে নিয়েও এটা খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি একটু মুচমুচা তেলে খেতে চান তাহলে অবশ্যই সেইভাবে তেলটা দিতে পারেন। একটা সাইডে তেল মাখিয়ে দিয়েছি, উল্টে দিলাম, বা আরেকটা সাইডেও তেলটা মাখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, যদি কম তেলে খেতে চান কম তেলেও এই পরোটাটা খেতে পারবেন। তো স্পাইসি মুচমুচে টমেটোর পরোটাটা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। এবার লাল লাল করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এক এক করে আমি সব পরোটাগুলো ভেজে নিই। দেখুন আমার পরোটাটা কিন্তু হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। চলুন এটাকে নামিয়ে নিই। ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিব। খুব চটজলদি তৈরি হয়ে যাবে। যে কোনো তরকারির সাথে পরিবেশন করুন, বা সস বা আচার দিয়ে যেভাবে খেতে চাইবেন সেইভাবেই টেস্টি লাগবে খেতে এই পরোটাটা। আজকে তেমন কিছু তরকারি পরোটার সাথে বানাইনি, কেননা ওরা বলছে সবাই আচার আর সস দিয়েই খাবে, তাই আজকে তেমন কিছু তরকারি বানাইনি। আজকে আচার আর সস দিয়েই পরোটাটা সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো তরকারির সাথে পরোটাটা সার্ভ করতে পারেন। এভাবে লাল লাল করে সবগুলো ভেজে নিলাম। এই দেখুন বেশ কালার হয়েছে কিন্তু। চলুন পরিবেশন করে দেওয়া যাক টমেটোর স্পাইসি এই পরোটাটা। সাথে দিয়ে দিব সস, আচার, যেটাই আপনারা খেতে চান। এবং খুব নরম তুলতুলোও হয়েছে কিন্তু পরোটাগুলো। তো নিন, পরিবেশন করে দিচ্ছি এখানে আচার। তো বন্ধুরা, এর সাথে দিয়ে দিচ্ছি সস, যেটাই আপনাদের খেতে ভালো লাগে সেটা দিয়ে খেয়ে নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে নেবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন কি নরম, দুটো আঙুলেই ছেঁড়া যায় এবং খুব টেস্টি। বাই বাই।